আসসালামু আলাইকুম। রাইট নাও এই মুহূর্তে আমি আছি মালে শহরে এবং মালে শহরের কবুতর পার্ক, যেটা আমরা বাংলাদেশিরা বলি, সেই কবুতর পার্কে রাইট নাও আমি আছি। মালে আসছিলাম আমার মেডিকেলের জন্য। তারপরে ভাবলাম যে একটা আপডেট দেই। যেই জিনিসটা আপডেট দিব সেটা হচ্ছে, রিসেন্টলি অনেক মানুষ বলতেছে যে মালে নাকি অনেক পুলিশে ঝামেলা করতেছে, ইমিগ্রেশন পুলিশ ঝামেলা করতেছে, মালে যাইলেই ধরতেছে। ঠিক আছে, মালদ্বীপের অবস্থা ভালো না, অনেকে এই জিনিসগুলো দিতেছে। আমরাও ইভেন অনেক নিউজে দেখছি এই জিনিসগুলো। ঠিক আছে, এখন এই কয়েকটা আপডেট আমি দিতে চাই। সেটা হচ্ছে, মালদ্বীপের যে নিয়মটা চালু করছে সরকার, বর্তমানে ইমিগ্রেশনের হাতে এই জিনিসটা তুলে দিছে। যারা অবৈধ আছে বা ফ্রি ভিসার লোক যেটা বলেন আপনারা, যে এক ভিসাতে এসে অন্য জায়গায় কাজ করে, এই লোকগুলোর ধরার জন্য শুধুমাত্র ইমিগ্রেশন পুলিশের হাতে আপনার হস্তান্তর করা হয়েছে। যে নর্মাল যে পুলিশগুলো আছে তাদের কাছে এই ব্যাপারে কোনো নাই। তারা আপনাদেরকে কখনোই জেরা করবে না, আর্মি তারা জেরা করবে না। শুধুমাত্র যদি ইমিগ্রেশন পুলিশ আপনার সামনে পড়ে তখন জেরা করবে। আমি সকাল থেকে এখন পর্যন্ত ঘুরতেছি, এই যে এখন কবুতর পার্কে দেখেন, আমার পাশে কবুতর পার্ক। তারপরে এই যে পিছনে মালদ্বীপের যে বড় ফ্ল্যাগটা, তারপর হচ্ছে হুসাইন অ্যাডাম বিল্ডিং যেটা আছে, এইখানে আমি আধা ঘন্টা ধরে পর্যবেক্ষণ করতেছি। বিভিন্ন ট্যুরিস্ট আসতেছে, বাংলাদেশ অনেক ভাইরা এখানে বসে রেস্ট করতেছে, বিশ্রাম করতেছে। ইভেন আমিও এখানে বসে বিশ্রাম করতেছি। কই একটা পুলিশও দেখি নাই, একটা কোনো কিছু দেখি নাই। আমাদের সামনে দিয়া একটু আগে আমার সামনে দিয়া 2-3টা আর্মি চলে গেল, দেখতে দেখতে হাসতেছে আর বলতেছে, ভালো করে জিজ্ঞেস করলো, হাসতেছে, এসে গেছে গা। বুঝতে পারছেন তো? এখানে এতটা ভয়ের কিছু নাই। শুধুমাত্র ভয়টা তাদের জন্য যারা এখানে অবৈধভাবে কাজ করতেছেন, অবৈধ কার্যক্রম করতেছেন, যারা এক ভিসাতে আইসা অন্য জায়গায় কাজ করতে যেতেছেন বেশি টাকা লোভের আশায়, মানে মালিকের কাছ থেকে অন্য জায়গায় চলে যেতেছেন, তাদের জন্য ভয়ের অনেক কিছু আছে। যদি পুলিশ ধরে আপনাকে অবশ্যই পাঠিয়ে দেবে। আপনি যে কোনো একটা দেশে যদি আপনি অবৈধভাবে থাকতে চান, তাহলে আপনাকে ওই দেশের আইন আপনি লঙ্ঘন করতেছেন। তো আপনি এই দেশের মানুষ হন আর অন্য দেশের মানুষ হন, একটা দেশের আইন আপনি কখনো লঙ্ঘন করতে পারবেন না। আর নতুন সরকার আসার পরে আইনটা যেহেতু চেঞ্জ হয়েছে, আগে এতটা ছিল না যে আপনার এক ভিসাতে এসে অন্য জায়গায় কাজ করলেও সরকার এতটা ছিল না, মানে করতো না। আর এখন এটা প্রচুর পর্যবেক্ষণ, সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিচ্ছে ইমিগ্রেশন পুলিশের কাছে। আর ইমিগ্রেশন পুলিশ যেটা বলতেছেন আপনারা যে ধরতেছে প্রতিনিয়ত, হ্যাঁ এটা অবশ্যই ধরতেছে। তারা যখন ইনফরমেশন পাইতেছে যে এমুক কোম্পানিতে 10 জন লোক অবৈধভাবে থাকতেছে, কাজ করতেছে, এইখানে ওইখানে কাজ করতেছে। এখন একটা অবৈধ লোক যদি এদেশে একটা ধরেন না বিশৃঙ্খলা তৈরি করে, তখন অবৈধ লোকের ডিটেলস কিন্তু সরকারের কাছে থাকে না। তো সরকারের কাছে যদি না থাকে, তার আইডেন্টিফাইড করবে কিভাবে? তার জন্য অবৈধ লোকগুলার ধরে ধরে জরিমানা দিতেছে, জেল দিতেছে, ইভেন বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। শুধুমাত্র তাদের জন্যই এখন মালে অনেক ডিফিকাল্ট স্টে করাটা। সেটা হচ্ছে যে যারা অবৈধ আছে তাদের জন্য, যারা বৈধ ডকুমেন্টস নিয়ে কাজ করতেছেন তাদের জন্য কোনো সমস্যা নাই। আপনারা ফিল ফ্রি টু কাম মালদ্বীপস অ্যান্ড আপনারা এখানে কাজ করতে পারবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে, একটা পুলিশ আপনাকে কোনো কিছু বলবে না, কোনো কিছু না, আপনি আপনার মতো ঘুরতে পারবেন। এটা নিজের একটা স্বাধীন দেশ, মালদ্বীপ একটা স্বাধীন দেশ সবার জন্য। এখানে সেফটি সিকিউরিটির ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারবেন না আপনি। এই দেশের টপ লেভেলের সেফটি সিকিউরিটি, বুঝতে পারছেন? ট্যুরিস্টদের, বিশেষ করে মালদ্বীপটা হচ্ছে ট্যুরিস্টের জন্য। আপনি যখন এই দেশে আসছেন, আপনি ওয়ার্কার থাকেন আর যাই থাকেন, আপনি এখানে একটা ট্যুরিস্ট অ্যাজ এ গেস্ট, আপনি অন্য একটা দেশ থেকে আসছেন অ্যাজ এ গেস্ট। সো আপনার ডকুমেন্টস থাকলে কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো বাহিনী আপনাকে কি করবে না, কোনো হয়রানি করবে না। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, জাস্ট তারা চেক দিবে, চেক দিয়ে ছেড়ে দিবে। যদি আপনার মাঝখানে কোনো গালতি পায়, মানে কোনো কিছু পায়, তাহলে তারা আপনাকে অবশ্যই জেরা করবে, জেরা করার জন্য নিয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। যেই জিনিসটা আপনাদের মাঝখানে আতঙ্ক হিসেবে ছিল, অন্যান্য আইল্যান্ড থেকে আপনারা মালে আসতে ভয় পাইতেছিলেন যে মালে নাকি সবারই পুলিশ ধরে, এটা ভুল কথা। আমি 1 ঘন্টা ধরে কবুতর পার্কে বসে আছি, আমার সামনে দিয়ে হাজার হাজার পুলিশ গেল, আর্মি গেল, আমার কেউ জিজ্ঞেস করলো না যে আমি কোথায় থাকি, এইটাও জিজ্ঞেস করে নাই, আমি কি করি এটাও জিজ্ঞেস করে না, আমার ভিসা আছে নাকি এটাও জিজ্ঞেস করে নাই। সো এই ভুল যে ধারণাটা আপনাদের, এই ধারণাটা নিয়ে আপনারা মন থেকে দূর করে দেন। ঠিক আছে, মালদ্বীপের পরিস্থিতি এতটাও খারাপ না, আপনারা যতটা ভাবতেছেন এতটাও খারাপ না। আমি 1 ঘন্টা ধরে এখানে বসে আছি একটা জায়গায়। সো একটা জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে থাকলে অবশ্যই বোঝা যায়। আর হ্যাঁ, যারা অবৈধ আছেন তাদের নিউজ যখন তারা পায় ইমিগ্রেশন পুলিশ, তখন আপনাদের কাছে অবশ্যই তারা যাবে, এটাই স্বাভাবিক। সো এটা নিয়ে আপনারা কেউ ভুল ধারণা মনে গ্রহণ করবেন না। সো এতটুকু ছিল আপডেট। আল্লাহ হাফিজ।